হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। তা দেখো, মেয়েকে রেডি করে দিয়েছি। টাটা। তো চলো, বেলুনকে টাটা বাড়ি করে ভেতরে যাই। তো চলো, বাসন টাসন ধুয়ে ঘরে এলাম। ঘরে ঝাড় দিচ্ছি। ঝাড় দেওয়ার পর ঘরটা মুছে তারপর যাবো মেয়েদেরকে আনতে। প্রথমে নিয়ে আসবো ছোটো মেয়েকে, তারপর যাবো বড়ো মেয়েকে আনতে। তো চলো, দেখতে হবে। ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই, তারপর আসছে তোমাদের সামনে। তো রেডি হয়ে গেছি, এবার মেয়েকে নিয়ে আসি। ছোটো মেয়ে গেছে স্কুল, বড়ো মেয়ে গেছে টিউশন। তোদেরকে নিয়ে আসি, চলো যাই, বেরিয়ে পড়ি চটপট। চলো, মেয়েকে নিয়ে আর হলো ঘরে ভালোভাবে করা, ভালো করা হয়েছে আজকে। কি হলো বল কিছু? চলো, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। চলে এলাম, মেয়েকে নিয়ে এলাম। বড় মেয়ে নিয়ে চলে এসছে, আমাকে আনতে যেতে হয়নি। টিউশন থেকে চলে এসছে। তো চলো, একে ফ্রেশ করাই। হ্যাঁ না ঠিক আছে, চলো ফ্রেশ করে তারপর আসছি। কাপড় মেলা হয়ে গেল, জামা কাপড় মেলে এই যে ঘরে দেখিয়ে দিই। জামা কাপড় মেলা হয়ে গিয়েছে। চলো এখন নিচে যাই, খুব গরম, চান করাবো। খুব গরম, মেয়েকে চান করিয়ে স্কুলে হোমওয়ার্কগুলো করে নেবো এখন। চলো যাই নিচে। পড়তে বসছিলাম, বলে বিছানাটা কি হয়ে আছে দেখো, দেখতে পাচ্ছি।
সকালে কীরকম ভাবে পালংটা গুটালাম, আবার দেখো কীরকম করেছি। তো পড়তে ছোট বসেছিলাম। ছোট বাচ্চা থাকলে বাড়িতে যা হয় আর কি, আবার এগুলো আমাকে গুটাতে হবে, আবার গুটিয়ে তারপর মেয়েকে তেল মাখাবো। চলো এই জামাটা না এই কিনেছি কত। তো চলো আমি বসে গেছি এখন পুদিনা ভাজতে। তো তোমরা এই শাকটা কে কারা খাও কমেন্টে জানিও। আমাদের তো খুবই ভালো লাগে, আমার মেয়েরাও পছন্দ করে। ঘরটা ফেলে আসি ছাদে। হ্যাঁ আসছে, আমি ছাদে যাচ্ছি। তো মেঘের ওয়েদার ঠিক নেই এখন। এটা কাপড়গুলো কোনো শুকোয়নি, এই জন্য দেখতাম সব একটা একটু ভিজে আছে। বৃষ্টি পড়লে ব্যাস সব গেল। তো চলো জামা কাপড়গুলো কুড়িয়ে নিই, ভেতরেই মিলে যাবে। তখন নাই আসবো, নিচে যাই, মেয়েদেরকে খাওয়াতে হবে, ছোটো মেয়েকে। ও তো অনেক কিছু খায় না, খাবার সবজি নেবে না, তারপর ঝোল খাবে না, এই হচ্ছে ব্যাপার। আর দেখো এটা হচ্ছে বড়া ভাজা, এটাকে ঠাকুমা পকোড়া বলছিল। এটা হচ্ছে পেঁয়াজ আলু সবজি, এটা ডাল, ওটা তো জানোই তোমরা যে ভাত। তো এই হচ্ছে আজকে মেনু। এই যে বড় মেয়ে, এই যে বাবা খাচ্ছে, এই যে ছোট মেয়ে। ও তো সবজি নেয়, তোমাদেরকে তো আগেই বললাম। ওই ডাল বড়া ভাজা নিয়েছে, পেঁয়াজ দেওয়া আছে, আর পেঁয়াজ আর ভাত। এই হচ্ছে আমার খাবার। চলো খেয়ে নিই, একটু পরে আসছি। তো বলো, দুপুরে একটা টানা ঘুম দিয়ে পেয়ে এলাম তোমাদের মাঝে। মেয়েকে ওই 4:40 এরকমই হবে টিউশন দিয়ে এলাম। টিউশন দিয়ে এসে এই মুখ হাতটা ধুয়ে পড়ে এলাম। ঘুরে এসে এই যে একটু ঘুরে মেয়েকে উঠাবো, মেয়েকে উঠিয়ে তারপর সবে ওকেও নিয়ে আসবে, ওকেও একটু ঘুরবে, দেখবে। হ্যাঁ সেই 2-2-2:30 সময় শুয়েছে, তারপর একটু ফোন দেখে ঘুমিয়ে গেছি। তো চলো দেখি ওঠানোর চেষ্টা করি, ওঠে তো তোমাদের সামনে আসছি পরে। গুড ইভিনিং বন্ধুরা। তো এই যে বেরিয়েছিলাম, কটায় বেরিয়েছিলাম? 6:30 বেরিয়েছি, এই মাত্র ঢুকলাম, ঢুকে ফ্রেশ হয়ে এলাম। এত ভিড় দোকান, বাপরে বাপ, মানে কি বলবো আর। এই যে ছোট মেয়ে উঠে গেছে, এসে দেখছি যে পেঁপে খাচ্ছে।
আর বুনু খেলি শক্ত লাগছে না এটা এখানটা নরম লাগে বেশ ওইটুকু খেয়ে বাস এটা খাবো লে তো উল্টো পাখাটা না খেয়ে বসে কাঁচাটা নেবো মানে নিচ দিকটা পাকা আর উপর দিকটা না শক্ত উপর দিকটাই মানে নিচ দিকটা কাঁচা আর উপরের দিকটাই নরম মানে পাকা উঠেছে চুলের অবস্থা দেখো ঘুম থেকে উঠে কিরকম আর রাতে কিছু লাভ নেই আর ঘুমিয়ে একবারে ঘুমিয়ে গেছি। ও পুরো এমনিতেই তো 11টা 11:30 পর্যন্ত জেগে থাকে 4-5 ঘন্টা অবধি ঘুমাই এমন মেয়ে না খেয়ে দিয়ে ওদেরকে থাকতে হবে সকালে ভোর উঠে জন্য স্কুলে ওটা ইয়ে নিতে বলেছে ডায়েরি তারপরে হ্যাঁ ডায়েরি শুধু শুধু ডায়েরি তো বলেছে স্যার ছোটদের ছিল না বড়দেরকে বলেছে বলেছে ও ছুটি পড়বে তো কালকে না কালকে তো সোমবার থেকে হতে পারে হয়তো কালকে বার কালকে কালকে বার কাল ছুটি কালকে বার পরশু না কালকে বুধবার তো বুধবারে হবে স্কুল শুক্র বৃহস্পতিবার হবে ফোন করবো তারপরে দেখবে বাই বাই করতে তো চলো এখন রাখি দেখা যাচ্ছে একটু পরে এখন এই মেয়ে উঠলো মেয়েকে তারপরে এই ফ্রেশ করে মুখ ধোয় তারপর বাই বাই চুলটা একটু দিয়ে করে নিই ব্যাস তারপরে খাবার খাই এবার যা কাজ আর কি পড়তে বসি তারপর 10টায় উঠে ডিনার বাই 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 গুড নাইট এখন এখনই বলে দিলাম কারণ এরপর পড়তে বসে তারপর খাওয়া দাওয়া বড় আর করছি না এখান এই পর্যন্ত থাক তারপর আস্তে আস্তে ঠিক অভ্যেস হয়ে যাবে নতুন তো আসলে এখন ঠিক আছে রাখ বাই